মন্দির উদ্বোধনের প্রথম দিনের পবিত্র মুহূর্তগুলি আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিনের কিছু বিশেষ মুহূর্ত। হ্যালো ফ্রেন্ডস, আমি গোলাপ আর তোমরা দেখছো লাইফ উইথ গোলাপ চ্যানেল। আমার এই জীবনের প্রত্যেকটা বিশেষ মুহূর্ত আমি এই চ্যানেলে শেয়ার করি। তোমরা যদি আমার এই জার্নিতে অংশ হতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। পর্ব 1, পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভোজ্য উৎসর্গ ও আচার। এই দিনের সকাল থেকেই আমাদের সকল গোস্বামী সদস্যগণ তাদের নিজ নিজ ভোজ্য উৎসর্গ করেছিলেন। এই আচারগুলির মাধ্যমে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর পরম্পরার প্রতি সম্মান জানানো হতে থাকে। পর্ব 2, শ্রী শ্রী বিগ্রহের অঙ্গরাগ ও অভিষেক। এরপর শুরু হয় দ্বিতীয় দিনের অন্যতম প্রধান ও বিশেষ অনুষ্ঠান। প্রথমে শ্রী শ্রী বিগ্রহের অঙ্গরাগ এবং তারপরে শুরু হয় অভিষেক পর্ব। রাধা, মাধব, গৌর, নিতাই সকল বিগ্রহের অঙ্গরাগ ও অভিষেকের নিয়ম নিষ্ঠার সঙ্গে করা হয়। এরপর মন্দিরে নিয়মিত পূজা এবং যজ্ঞের আয়োজন শুরু হয়। চারিদিকের পরিবেশ পবিত্র হয়ে ওঠে। পর্ব 3, শ্রী শ্রী বলরাম ও রেবতীর বিগ্রহের শুভাগমন। সকাল প্রায় বেলা 11 ঘটিকায় শুরু হয় দিনের এক বিশেষ ও মহিমান্বিত অধ্যায়, শ্রী শ্রী গ্রামস্থ বলরাম ও রেবতীর শুভাগমন অনুষ্ঠান। তাদের নিজস্ব মন্দির থেকে শ্রী শ্রী জিউডের মন্দির অর্থাৎ আমাদের শোভাযাত্রার মাধ্যমে তাদের আগমন ঘটে। ভগবতের কাঁসর, গীতা করতাল ও নাম সংকীর্তন আর ভক্তদের ধ্বনিতে এরপর শুরু হয় দিনের আরেকটা গভীর আধ্যাত্মিক পর্ব। শ্রী দেবরাজ গোস্বামীর কণ্ঠে শুরু হয় ভগবত গীতা পাঠ। প্রতিটি শ্লোক, প্রতিটি বাণী যেন আমাদের প্রত্যেকের মনকে আরো শান্ত করে তুলেছিল। আবেগপ্রবণ মুহূর্ত ছিল শ্রী শ্রী বলরাম ও রেবতীর স্বহস্তে মন্দিরের দ্বার উদ্ঘাটন। এই দৃশ্য ছিল ইতিহাসের এক পবিত্র অধ্যায়। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি সত্যিই অনুভব করছিলাম এই মন্দির, এই উৎসব নিজেই থাকতে পেরে আমি সত্যিই ভাগ্যবতী। পর্ব 4, গীতা পাঠ ও নাম সংকীর্তন। এরপর শুরু হয় দিনের আরেকটা গভীর আধ্যাত্মিক পর্ব। শ্রী দেবরাজ গোস্বামীর কণ্ঠে শুরু হয় ভগবত গীতা পাঠ। প্রতিটি শ্লোক, প্রতিটি বাণী যেন আমাদের প্রত্যেকের মনকে আরো শান্ত করে তুলছিল। শুধুই গীতার মধুর রস পান করছিলাম সকলে। দ্বিতীয় দিনের শেষে এক মন্ত্রমুগ্ধকর সন্ধ্যা। আমরা জানি যে আমরা একটা কথা বলি সর্ববিষয়ে, কৃষ্ণ কা নৈয়া দাউ জি কে ভৈয়া, দাউ জি কে ভৈয়া কৃষ্ণ কা নৈয়া, অর্থাৎ বলরাম সর্ব অবতারি কৃষ্ণ স্বয়ং ভগবান। আমরা সকলেই মেতে উঠেছিলাম রাধা কৃষ্ণের নামে। সেই অঞ্জন উপাধ্যায় মহাশয়ের কীর্তনে সেই সন্ধ্যাটা যেন চোখের পলকে কেটে গেল। এই অনুষ্ঠানে আমারও কিছু দায়িত্ব ছিল, সেগুলি আমি সাধ্যমতো পালন করার চেষ্টা করেছিলাম।
গোস্বামী পরিবারের একজন সদস্য হিসেবে নিজেকে ভীষণ স্পেশাল লাগছিল। এভাবেই মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিনটি শেষ হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পরের ভ্লগে আবার দেখা হবে। হরি বল, রাধে রাধে।